এই মেশিনটা মাত্র 50 থেকে 55 হাজারের মধ্যেই আপনারা পাচ্ছেন। বাড়ির লাইনেই চলবে, 220 লাইনেই চলবে। এই ধরনের মেশিনগুলো ঘন্টায় আপনি 150 থেকে 200 কেজির প্রোডাকশন করতে পারছেন। যদি মনে করেন যে ধান থেকে চাল বার করবেন, তাহলে ঘন্টা আপনি 150 থেকে 200 কেজির প্রোডাকশন বার করছেন। আর যদি মনে করেন মশলা গুঁড়োর জন্য, তাহলে 50 থেকে 60 কেজি প্রোডাকশন হবে। বডির উপরে 5 বছরের ওয়ারেন্টি রয়েছে, মোটরের উপর কিন্তু 2 বছরের ওয়ারেন্টি রয়েছে। তো ওয়ারেন্টি গ্যারেন্টি শুদ্ধ কিন্তু মেশিন পাচ্ছেন আমাদের কাছ থেকে। ঘন্টায় আপনার 35 থেকে 40 কেজি প্রোডাকশন করতে পারছেন। যারা মুরগির ফার্ম করেছেন অথবা হাঁসের ফার্ম করেছেন, এমনকি গরু বা ছাগলের প্রতিপালন করেন, অথবা আপনার মাছের জন্য একটা পুকুর আছে, প্রত্যেকেই একটা জিনিস নিয়ে সমস্যায় ভোগেন, সেটা হচ্ছে কমার্শিয়াল ফিড, যার মার্কেটে আজকে এত দাম, সেই দামে খাবার কিনে প্রফিট করতে পারেন না। 30 থেকে 50 টাকা 60 টাকা পর্যন্ত বিভিন্ন রেঞ্জের খাবার পাওয়া যায়। অনেকেই চান ঘরোয়াভাবে অল্প দামের মধ্যে কিছু খাবার তৈরি করতে, যেটা প্রোটিন পার্সেন্টেজও ঠিক থাকবে এবং সঠিক মানের খাবারটা হবে, যেটা আপনার অল্প খরচের মধ্যে আপনার অ্যানিম্যালকে আপনি খাওয়াতে পারবেন। তার জন্য আজকে দারুণ একটি ভিডিও, সেটা হচ্ছে ফিড ম্যানুফ্যাকচারিং কিভাবে আপনারা করবেন, তার মেশিন কেমন, কত প্রোডাকশন হয়, কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনারা তৈরি করতে পারবেন এবং তাতে আপনার বেনিফিট কি হবে। চলুন, আজকের ভিডিওতে আমার সঙ্গে রয়েছেন বালাজি মেশিনারি থেকে ম্যাডাম। তো কথা বলবো বিভিন্ন মেশিন নিয়ে, ম্যাডামের পরিচয় জেনে নেব এবং আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। আপনার ফিড কস্ট যাতে কমাতে পারি, তার জন্য আমরা আজকের এই ভিডিও নিয়ে এসেছি। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। তো নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। আপনার পরিচয়টা যদি একটু দেন। নমস্কার, আমি পম্পা। আমি চলে এসেছি বালাজি মিশনারি কোম্পানির পক্ষ থেকে এক পরিচিত বিজনেসের আইডিয়া নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো আমরা এখানে ম্যাডাম দেখতে পাচ্ছি 3 ধরনের মেশিন। আপনারা যদি 3 ধরনের মেশিন সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দেন। তো 3 ধরনের মেশিন নিয়ে কিন্তু আপনি চলে এসেছি, মানে একটা ভিডিওতে 3 ধরনের ব্যবসা আপনি দেখতে পারবেন। মুরগির খাবার, হাঁসের খাবার, ক্যাটেল ফিড। এই হপারটার মধ্যে আপনাকে যে কোনো ধরনের শস্য দানা আপনি দিচ্ছেন, এই শস্য দানা পেশাই হয়ে কিন্তু আপনার ফিডটা তৈরি হচ্ছে। আচ্ছা, মার্কেটে যেটা আমরা কমার্শিয়াল ফিড পাই, সেই ফিডটাই আমরা হোমমেড ম্যানুফ্যাকচারিং করতে পারি। এই মেশিনে খাবার তৈরি করার জন্য খুব লোকাল ইনগ্রেডিয়েন্টস আপনি ইউজ করতে পারেন। যেমন এর মধ্যে আছে বিভিন্ন ভুট্টার দানা, মার্কেট থেকে কিনে নিলেন, কিছু শুটকি মাছ সেটা কিনে নিলেন, কিছু ঘাস এরকম কিছু কিনে নিলেন। তার পাশাপাশি আপনার এলাকায় দেখতে পাবেন বিভিন্ন নর্মাল দানা শস্য পাওয়া যায়, চাল, গম, এগুলো রেশন থেকে পাওয়া যায়, সেগুলো নিয়ে এই মেশিনের মধ্যে দিন। এখান থেকে কিন্তু আপনারা প্যালেট ফিড তৈরি করে নিতে পারবেন এই মেশিনের সাহায্যে। আমরা ম্যাডামকে জিজ্ঞাসা করব এর প্রোডাকশন ক্যাপাসিটি। ম্যাডাম যদি প্রোডাকশন ক্যাপাসিটি বলে দেন। এই ধরনের মেশিনগুলো ঘন্টায় আপনি 150 থেকে 200 কেজির প্রোডাকশন করতে পারছেন এবং এই ধরনের মেশিনগুলো বাড়ির লাইনেই আপনি চালাতে পারবেন। বাড়ির যে 220 লাইনে, সেই লাইনে কিন্তু অপারেট করা যাবে এই মেশিন। ওকে, তো এই মেশিন একটানা কতক্ষণ চালানো সম্ভব? এর ক্যাপাসিটি কত? একটানা মিনিমাম আপনার 7 থেকে 8 ঘন্টাও চালানো একদম সম্ভব। এই মেশিনের মোটরে কোনো সমস্যা হবে না তো তাতে? না, মোটরে কোনো সমস্যা হবে না। আপনার কম টনের মোটর পাচ্ছেন আমাদের কাছে, তো মোটর নিয়ে কোনো রকম ভাবার সম্ভাবনাই নেই। আচ্ছা, তো আমরা নরমালি দেখেছি যে কমার্শিয়াল ফিডে 18 থেকে 22% পর্যন্ত এরকম একটা প্রোটিন পার্সেন্টেজ আসে। আমি কি এই মেশিনে সেই রকম প্রোটিন পার্সেন্টেজ মেইনটেইন করতে পারবো? হ্যাঁ, একদমই পারবেন। দেখুন, 18 থেকে 22% যেটা আপনি বলছেন, আপনি কিন্তু আপনার অ্যানিমাল অনুযায়ী, আপনার পশু অনুযায়ী, আপনার পশুর কেমন পার্সেন্ট প্রোটিন পাউডারটা লাগছে, তো সেরকম কিন্তু আপনি আপনার মেশিনে কিন্তু এই মেজারমেন্টটা করে আপনি বার করতে পারবেন। মানে আমি যদি মনে করি 18টা আমি 30% প্রোটিন রাখবো খাবারে, সেটাও আমি এটা দিয়ে করতে পারবো। সেটা তো এটা করা যাবে। মানে ইনগ্রেডিয়েন্টসটা যদি আমি চেঞ্জ করে দিই তাহলেই হবে। হ্যাঁ, ওকে। এই মেশিনটা মাত্র 50 থেকে 55 হাজারের মধ্যেই আপনারা পাচ্ছেন। আচ্ছা, তো এটা কোন কোন ইলেকট্রিসিটিতে ব্যবহার করা সম্ভব? বাড়ির লাইনেই চলবে, 220 লাইনেই চলবে। এছাড়াও যদি মনে করছেন যে আরো হাই ক্যাপাসিটির মেশিন চাইছেন, তাদের জন্য বলি সেই মেশিনও হবে। তো সেই মেশিনগুলো কিন্তু আমরা কাস্টমাইজ করে দেবো আপনাদের। আচ্ছা, পাশে দেখতে পাচ্ছি আমরা আরেকটা মেশিন। তো এটা সম্পর্কে যদি আমাদের একটু বলেন। এটা হচ্ছে রাইস মিল মেশিন 2 in 1। মানে এই রাইস মিলে আপনি ধান থেকে চাল বানাতে পারছেন, প্লাস আপনার যে ধানের যে খোসাটা সেটাও ছাড়াতে পারছেন, প্লাস এই জায়গাটা আপনার গোটা মশলা, আপনার যে হপারটা লাগানো নেই এই মুহূর্তে, হপারটা লাগিয়ে দিলে মেশিনটা অন করলে কিন্তু যে গোটা মশলা সেটাও কিন্তু এই মেশিনে গুঁড়ো হবে। আচ্ছা, মানে আমি কোনো কিছু মশলা তৈরি করার জন্য আমি ব্যবহার করতে পারবো, আবার চাল তৈরি, ধান থেকে চাল বানানোর জন্য এটা ব্যবহার করতে পারবেন। ওকে, তো এই যে ধান ভাঙানোর মেশিন আমরা দেখতে পাচ্ছি, এটা প্রোডাকশন কেমন? ঘন্টায় কিন্তু 150 থেকে 200 কেজির প্রোডাকশন আছে।
ঠিক আছে। আর যদি মনে করেন যে গোটা মশলা গুঁড়ো করবেন, সেটা কিন্তু আপনার পার ঘন্টায় 50 থেকে 60 কেজির প্রোডাকশন আছে। তো মোটামুটি ধরে রাখুন যদি 150 থেকে 200 কেজি ঘন্টায় আপনি ইনকাম মানে ঘন্টায় প্রোডাকশন করতে পারেন। যদি আমি ধরলাম হোলসেলে আপনি যদি পাইকারি বিক্রি করতে পারেন, সেটাতে একটা কস্টিং আসছে। আবার যদি কোনো কাস্টমার আপনার কাছে ধান নিয়ে গেল, আপনি ইনস্ট্যান্ট কিন্তু পেশাই করে চালটা ওনাদের কাছে সাপ্লাই করতে পারবেন। দুভাবেই কিন্তু বিজনেস করা যায়, প্লাস গোটা মশলাও আপনি ভাঙিয়ে ইনস্ট্যান্ট আপনি সাপ্লাই করতে পারবেন, গুঁড়োটাও দিতে পারছেন। মোটামুটি আপনার মাস গেলে এই ধরনের আপনি সেটআপ নিয়ে যদি ঘরে বসে কাজ করেন, মিনিমাম করে হলেও 15 থেকে 20,000 টাকা আর্ন করা যায়। তো এই মেশিনটা বসানোর জন্য কি রকম জায়গা প্রয়োজন? জায়গা বলতে দেখুন দর্শক বন্ধুদের, এই যে ছোট্ট মেশিন, আপনি একটা 10x12 রুম নিচ্ছেন, আর র মেটেরিয়ালস এর জন্য একটা জায়গা লাগছে। মোটামুটি এই ছোট্টই মেশিনটা কিন্তু মানে একদম ছোট 10x10 ঘরের মধ্যেই এই ব্যবসাটা শেষ করতে পারবে। অনায়াসে। ওকে, তো এর মধ্যে যদি আমি মশলা গুঁড়োর কথা বলি, কি কি ধরনের মশলা গুঁড়ো করা সম্ভব? ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যে কোনো ধরনের আপনি গোটা মশলা কিন্তু এর মধ্যে আপনি গুঁড়ো করতে পারছেন। ওকে, তার মানে সব রকমই গুঁড়ো করা সম্ভব? সব রকমই। আচ্ছা, অনেকেই আছে যেমন ভেজা ডাল গুঁড়ো করতে চায়, চাল ভেজা গুঁড়ো করতে চায়, তাদের জন্য কিন্তু এই ধরনের সেটআপ আমরা নিয়ে এসেছি। দেখুন, এটা হচ্ছে গ্রাইন্ডার মেশিন, মিনি মাল্টিপারপাস গ্রাইন্ডার মেশিন। তো এই মেশিনটাতে আপনি কিন্তু ডাল বাটা মানে বড়ি, যে গ্রাম অঞ্চলে যে বড়ি খায় বা গ্রাম শহর সবাই খায়, কিন্তু গ্রামের দিকে বেশি চলে। মানে বড়ি তৈরির ব্যবসাটা গ্রামে বেশি হয়, শহরে প্রচুর সেল হয়। তো এই মেশিনে কিন্তু সব ধরনের ডাল পেশাই করেও আপনি কিন্তু বড়িটা তৈরি করতে পারছেন। মানে বড়ি বানায় অনেকে, তৈরি করতে পারছেন। ছোলার যে ছাতু হয় সেটাও কিন্তু আপনি রেডি করতে পারছেন। অনেকে পাপড় বানানোর জন্য তাদের ডাল বাটতে হয়, অনেকে আছে বড়ি বানানোর জন্য, অনেকে যে ফুচকা তৈরি করার জন্য তাদের চাল গুঁড়ো করতে হয়, অনেক কিছু আছে ময়দা গুঁড়ো করতে হয়। কোনো জিনিস কিন্তু এই মেশিনে গ্রাইন্ডার করা যাবে। ওকে, মানে ভেজা বা শুকনো সব রকমই সম্ভব। একদম। এর প্রোডাকশন ক্যাপাসিটি একটু বলে দিন। এটা ঘন্টায় আপনার 35 থেকে 40 কেজি প্রোডাকশন করতে পারছেন। আচ্ছা, 35 থেকে 40 কেজি প্রোডাকশন হবে। এবার এর যদি আমি ইলেকট্রিক ক্যাপাসিটি ধরি, যে পার ডে কত ইউনিট করে, পার ঘন্টায় কত ইউনিট করে কারেন্ট পড়বে? এগুলো দেখুন একদম ছোট মিনি মেশিন, এগুলো কিন্তু 2 HP মোটর আছে। তো এগুলো আপনার বাড়ির লাইনেই চলবে, ঘন্টায় 1 থেকে 1.5 ইউনিট কারেন্ট পড়বে। তো এর থেকেও যদি মনে করেন যে আরো 3 HP 5 HP এর মোটর দিয়ে কাজ করবেন, সেটাও কিন্তু আমাদের কাছে পসিবল। ওই মোটরও হবে, এবং প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াতে চাইলে সেটাও আমরা তৈরি করে দিতে পারবো। আপনাদের কি ডেমো দেখিয়ে তারপরে মেশিন সেল হয়, নাকি নিয়ে যাওয়ার পর যারা নিচ্ছে তাদের কাছে গিয়ে ডেমো হয়? এই মেশিনটা কিন্তু আপনি যে কোনো জায়গা থেকে আপনি আসলে আমরা কিন্তু মেশিন চালিয়ে আপনাকে দেখাবো, সেটা কিন্তু আপনি লিখিত এগ্রিমেন্ট সহ পাচ্ছেন। আচ্ছা, মানে ডেমো দেখিয়ে তারপরে সে মেশিন নিয়ে যেতে পারবে। ওকে, এবার যদি আপনি একটু মেশিনের প্রাইসটা আমাদের একবার পরপর বলে দেন, কোন মেশিনের কেমন দাম আছে? তো এই ছোট মাল্টিপারপাস গ্রাইন্ডিং মেশিনটা, এটা মাত্র 20,000 টাকা থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, এছাড়াও যেরকম প্রোডাকশন ক্যাপাসিটি চাইছেন সেরকম রেট ওঠানামা করবে। আর এটা ক্যাটল ফিড মেশিন বলেই দিয়েছিলাম, 50-55 থেকে শুরু হচ্ছে। যেরকম প্রোডাকশন চাইছেন দর্শক বন্ধুরা, সেরকম আমরা রেডি করে দিতে পারবো। আর এই রাইস মিল যে টুইন ওয়ান মেশিনটা আছে, এটাও আমাদের মাত্র 50-55 থেকে শুরু হচ্ছে। আচ্ছা, তো এই মেশিনের ওয়ারেন্টি কতদিন আপনারা দিচ্ছেন? এই সমস্ত সব ধরনের যে 3 ধরনের মেশিন দেখালাম, 5 বছরের ওয়ারেন্টি রয়েছে, মোটর উপর কিন্তু 2 বছরের ওয়ারেন্টি রয়েছে। বাহ, এবার যদি একটু অ্যাড্রেসটা বলে দেন, কিভাবে এসে এই মেশিনগুলো যারা নিতে চায় তারা যোগাযোগ করবে? আমাদের অফিস হচ্ছে মধ্যমগ্রাম মুড়াগাছায়। যেসব দর্শক বন্ধুরা হাওড়া থেকে আসতে চাইছেন, হাওড়া টু মধ্যমগ্রামের বাসে উঠবেন, বাসে উঠে মধ্যমগ্রাম স্টপেজে নামছেন, ওখান থেকে বিটি রোডের অটোতে উঠে মুড়াগাছা বিডিও অফিস নামবেন। আবার যেসব দর্শক বন্ধুরা বাই ট্রেনে আসতে চাইছেন, শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল, বনগাঁ লোকাল, বারাসাত লোকাল, এসব লোকালগামী ট্রেনে উঠে আপনি মধ্যমগ্রাম স্টেশনে নামবেন, 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখবেন অটো পাচ্ছেন, অটোতে উঠে মুড়াগাছা বিডিও অফিস। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করুন। আমরা কিন্তু আপনাকে সবসময় সার্ভিস দেবো, এবং আপনাকে কিন্তু ডেকে নেবো আমাদের অফিসে। তো যেসব বেকার ভাই বোনেরা বাড়িতে বসে রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলি যে ঘরে বসে আপনারা থাকবেন না। প্রচুর মেশিন আছে, শুধুমাত্র এই ধরনের মেশিন না, অনেক মেশিন আছে, যেমন পেপার প্লেটের মেশিন, রাবার ব্যান্ড মেশিন, এছাড়াও এই ধরনের মেশিনগুলো তো দেখছেনই, সব ধরনের মেশিন আছে। তো আপনারা ছোট্ট একটা অল্প পুঁজি দিয়ে আপনারা কিন্তু শুরু করুন, আপনার বাড়িতে বসে আপনি কিন্তু একজন বিজনেসম্যান হয়ে উঠুন। দেখুন, যে কোনো ম্যানুফ্যাকচারিং বিজনেস করতে গেলে খুব অল্প ইনভেস্টমেন্টের মধ্যেই করা যায়। ধীরে ধীরে যখন প্রোডাকশন বাড়বে, তখন কিন্তু আপনারা বড় মেশিন নিয়ে বড় ম্যানুফ্যাকচারিং ইউনিট বানাতে পারবেন। খুব অল্প প্রাইসের মধ্যে মাত্র
20-25 থেকে শুরু করে 50,000 টাকার মধ্যে আপনারা ব্যবসা শুরু করতে পারেন। নিজের লোকাল মার্কেট একবার ধরে নেবেন, আশেপাশে যেখানে আছে সেখানে মাল প্রোডাকশন দিতে পারলেই কিন্তু আপনার ইনকাম। তো এই ধরনের মেশিন নিয়ে ব্যবসা শুরু করুন। যখন ব্যবসা করবেন 5টা জায়গা ভিজিট করবেন, কম্পেয়ার করবেন, যারা আপনাকে সঠিক ডেমো দেখাবে, মেশিনের ওয়ারেন্টি দেবে, আপনার সঙ্গে সঠিক মেশিন আপনার কাছে পৌঁছে দেবে, তাদের কাছ থেকে নেবেন। বালাজি মেশিনারি এরকমই একটা জায়গা আমরা দেখালাম আপনাদের, আপনারা এখানে আসুন, একবার ভিজিট করুন, যদি মেশিন পছন্দ হয় নিয়ে ব্যবসা শুরু করুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।